আপনাদের সকলের মনে আছে 1979 সালের মরিচঝাঁপি হিন্দু গণহত্যা। আপনারা জানেন 1946 নোয়াখালী দাঙ্গা, কি নির্বিচারে হিন্দুদের গণহত্যা করা হয়েছিল। 5,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। দিনটি ছিল 10ই অক্টোবর 1946 সাল। কি নির্বিচারে হিন্দুদের হত্যা করা হয়েছিল। 4 সপ্তাহ ধরে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। কোজাগরি লক্ষ্মী পূজার দিন সমস্ত হিন্দু বাড়িতে মায়েরা আলপনা দিয়ে ঠাকুর বাড়ি, মন্দির, বাড়ির উঠোন সাজিয়েছে। কিছুক্ষণ পরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবেন সবাই। চারিদিকে উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। সেই মুহূর্তের ঠিক কয়েক ঘন্টা পূর্বে শুরু হয়েছিল হিন্দু গণহত্যা। সব মিলিয়ে মোট 50,000 হিন্দু আক্রান্ত হয়েছিল। লুট করা হয়েছিল নির্বিচারে। মা বোনেদের ধর্ষণ। যারা বেঁচে ছিল তারা বিশেষ কোনো প্রয়োজনে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে হলে মুসলমানদের অনুমতি নিয়ে যেতে হয়েছিল। তারই পুনরাবৃত্তি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। আপনারা জানেন পুরুষ শূন্য হয়েছিল গ্রাম। নির্বিচারে মা বোনেদের উপর হয়েছিল অত্যাচার। জলের ট্যাঙ্কে বিষ মেশানো হয়েছিল যাতে জল পান করতে না পারে কেউ। জলের লাইন কেটে দেওয়া হয়েছিল যাতে আগুন নেভাতে না পারে। বোতলে পেট্রোল ঢেলে পেছন দিকে ছুড়ে মারা হয়েছিল জ্যান্ত পুড়িয়ে ফেলার জন্য হিন্দুদের। জীবন বাঁচাতে মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসে মালদার একটি স্কুলে আশ্রয় নিয়েছিল হিন্দুরা। আমরা এই সমস্ত ঘটনা জানি। সিনেমায় যেমন আমরা কোনো সিনেমা দেখি আর তার দাগ যেমন হৃদয়ে কাটে না, আমরা সেই সিনেমার মতো করে ভেবে নিয়েছি। আমরা হয়তো ভুলে গিয়েছি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ হিন্দু গণহত্যা চুকনগর গণহত্যা 20 মে 1971 সাল চুকনগরে সংগঠিত হয়েছিল পৃথিবী বিখ্যাত হিন্দু গণহত্যা। মাত্র 4 ঘন্টায় 12,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। মাত্র 4 ঘন্টায় 12,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। আপনারা দেখুন, শুনুন সেই প্রতিবেদন। 1971 বাংলাদেশের খুলনার ছোট্ট এক জনপদ চুকনগর পরিণত হয়েছিল নরকের বিভীষিকায়। মাত্র 4 ঘন্টায় 10 থেকে 12,000 নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা। এই ঘটনার কথা ইতিহাস ভুলে গেছে, কিন্তু আমরা ভুলব না। এটা ছিল বিশ্বের ইতিহাসে একক স্থান ও সময়ের সংঘটিত সবচেয়ে বড় গণহত্যা, চুকনগর গণহত্যা। 1971 সালের 15ই মে খুলনা, বাগেরহাট, বরিশাল, সাতক্ষীরা অঞ্চলের হিন্দু মানুষদের ওপর চালানো হচ্ছিল চরম অত্যাচার। রাজাকার, আলবাদার ও খান সেনারা বেছে বেছে হিন্দুদের ধরছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছিল, লুট করছিল তাদের ঘরবাড়ি, ধর্ষণ ও খুন চলছিল নির্বিচারে। ভয়ে ভয়ে হাজার হাজার হিন্দু পরিবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে লাগলো ভারতের দিকে। তাদের তখন একমাত্র আশ্রয় ছিল চুকনগর, একটি ট্রানজিট পয়েন্ট। 1971 20 মে বেলা 11টা পাকিস্তানি ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াতের নেতৃত্বে খান সেনারা ট্রাক ও জিপে করে চুকনগরে আসে। চুকনগর বাজার, পাতখোলা ও ভদ্রা নদীর তীরে জড়ো হওয়া লক্ষাধিক মানুষের ওপর শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত গোলাগুলি চলে।
বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা বলেছেন ওরা পশুর মতো নয়, পশুর চেয়েও ভয়ঙ্কর ছিল। মানুষকে গুলি করে নদীতে ফেলে দিচ্ছিল, রক্তে ভেসে যাচ্ছিল পদ্মা নদী। 4000 লাশ গুনে গুনে গোনা হয়েছিল। তারপর হাল ছেড়ে দিয়েছিল লাশ সরানোর দলের 42 জন সদস্য। তারা প্রতিটি লাশ সরানোর জন্য পেয়েছিল মাত্র 50 পয়সা। তবে সেই লাশগুলোই বলেছিল হাজারো আর্তনাদের গল্প। চুকনগর থেকে ঘেরাইল নদী পর্যন্ত ছিল শুধু লাশ আর রক্তের স্রোত। এই গণহত্যা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, কারণ আমরা নিজেরাই এই ইতিহাস ভুলে গেছি। চুকনগর গণহত্যা একটি পরিকল্পিত হিন্দু বাঙালি জেনোসাইড ছিল। 1993 সালে গঠিত হয় চুকনগর গণহত্যা 71 স্মৃতি রক্ষা পরিষদ। তারা না থাকে হয়তো এই ইতিহাস কালের গর্ভেই হারিয়ে যেত। কিন্তু আজও অধিকাংশ বাঙালি জানেই না এই ঘটনার কথা। স্কুলে কলেজে শেখানো হয় ভিয়েতনাম, জালিয়ানওয়ালা বাগের কথা, কিন্তু চুকনগর নেই আমাদের পাঠ্য বইয়ে, নেই আমাদের স্মৃতিতেও। আপনিও এই ভিডিওটি শেয়ার করুন, যেন চুকনগরের গল্প আজকের প্রজন্ম জানতে পারে। কমেন্টে লিখে জানান, আপনি কি আগে শুনেছিলেন চুকনগর গণহত্যার কথা? আমাদের 1979 সালের মরিচঝাপি হিন্দু গণহত্যা হয়েছিল জ্যোতি বসুর নেতৃত্বে। আর 2025 সালের মুর্শিদাবাদের ধুলিয়ানে হিন্দু হত্যা, হিন্দুর বাড়িঘর লুট, নারী ধর্ষণ থেকে শুরু করে ওদের উপরেই পাশবিক অত্যাচার শুরু হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। আপনার সেই করুণ দৃশ্য, সে নির্বিচারে হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার মতো ঘটনা আপনারা দেখেছেন, সে লোমহর্ষক দৃশ্য দেখেছেন। তারা শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্যই চন্দন দাস, গোবিন্দ দাসকে হত্যা করেছিল, যদিও তারা কমিউনিস্টের সঙ্গে যুক্ত ছিল। অপরাধ শুধুমাত্র সে হিন্দু বলে, এবং শুধু তাই নয়, তারা মূর্তি বানাতো। মূর্তি তাদের কাছে নাপাক, মূর্তি যারা বানায় তাদেরকে হত্যা করা তাদের প্রথম উদ্দেশ্য। তাই সবার আগে চন্দন দাস আর গোবিন্দ দাসকে হত্যা করেছে। আপনারা ভুলে যাবেন, মনে রাখবেন না। আপনার বাড়িতে হঠাৎ করে কোনোদিন আক্রমণ হলে আপনি কি করবেন তার প্রস্তুতি নেবেন না। সেখানকার লোকের কথা মিডিয়ার সামনে তারা বলেছিল, 100 বার 150 বার ফোন করেছিল পুলিশকে, তারা শোনেনি, ফোন রিসিভ করেনি। আপনার বাড়িতে ঘটলে কি করবেন আপনি? প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে, আত্মরক্ষার অধিকার রয়েছে। আমাদের ধর্মে আত্মরক্ষার অধিকার বলা হয়েছে, সংবিধান স্বীকৃত আত্মরক্ষার অধিকার। আপনি বাঁচবেন না মরবেন, সিদ্ধান্ত আপনার।